আজকে আমার একমাত্র ছেলে ফারহানের আকিকার অনুষ্ঠান। এই আকিকার অনুষ্ঠানে কে কি করলো সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আশা করছি সবাই ফুল ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারহানের আকিকার জন্য ফারহানের বাবা দুইটা খাসি কিনে এনেছিল। সকাল সকাল কষায় এসে খাসি দুটোকে কেটে দিয়ে গেছে। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম ফারহানের খাসি দুইটা দিয়ে বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়ানো হবে, সেই জন্য আজকে বিরিয়ানি রান্না করা হবে। আর সকাল সকাল রান্না করা হচ্ছিল খিচুড়ি, খাসির কলিজা দিয়ে আর সবজি দিয়ে খিচুড়ি, সবাই মিলে খাবে এই জন্য। এদিকে দেখি খিচুড়ি রান্না করা শেষ। আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে এখন আমরা খিচুড়িটা একসাথে খেয়ে নিব। আর এটা খিচুড়িটা যেহেতু খাসির কলিজা দিয়ে রান্না করা হয়েছিল, অনেক মজা হয়েছিল। এই যে সবাই মিলে খাচ্ছে, আর এদিকেও সবাই মিলে খাচ্ছে। যেহেতু শীতের সকাল ছিল, খিচুড়িটা খেতে অনেক ভালো লেগেছে। আর এদিকে বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল সবকিছু নিয়ে। আর যেহেতু আজকে ডেক ভর্তি করে বিরিয়ানি রান্না হবে আর বাড়িতেই রান্না বান্না হবে, সেই জন্য আমরা বাড়ির সবাই অনেক ব্যস্ত ছিলাম আজকে। অন্যদিকে ফারহানের বাবা আর আমার ফ্রেন্ড মিলে প্যান্ডেল সাজানোর জন্য চেয়ার টেবিল পর্দা যেগুলো লাগবে সবকিছু আনতে গেছিল। আর এদিকে আমরা মশলাপাতিগুলো গুছিয়ে দিচ্ছিলাম যাতে রান্নাবান্নাটা তাড়াতাড়ি শুরু করতে পারে। বাড়ির সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলাম। এদিকে পায়েসও রান্না হবে, তার জন্য দুধ জাল দেওয়া হচ্ছিল। একদিকে পায়েস আর বিরিয়ানি রান্না হচ্ছিল, আর অন্যদিকে ফারহানের বাবা প্যান্ডেলটা সাজাচ্ছিল সবাইকে নিয়ে। আমি প্যান্ডেল সাজানোর ভিডিওটা করতে পারিনি, সেই জন্য এখানে অ্যাড করতে পারলাম না। বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে, এখানে নামিয়ে রেখেছিল ডেকটা। আর এখানে চলছিল পায়েস রান্নার প্রস্তুতি। যেহেতু আকিকার অনুষ্ঠান ছিল, সেই জন্য অনেক মানুষ দাওয়াত দেওয়া হয়েছিল। আর আস্তে আস্তে আমাদের আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া মানুষজন যারা ছিল সবাই কিন্তু আসতে শুরু করে দিয়েছিল। একদিকে রান্না বান্না চলছে আর আমি অন্যদিকে ফারহান বাবাকে রেডি করে দিচ্ছিলাম। আমি যেহেতু ছেলের মা, আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। ফারহান বাবাকে রেডি করে নতুন জামা কাপড় পরিয়ে আমার আত্মীয় স্বজন যারা আসছিল সবাই তো তাকে দেখবে, কোলে নিবে, আদর করবে, সেই জন্য তাড়াতাড়ি করে ফারহান বাবাকে গোসল করে রেডি করে দিলাম। 7 দিনের দিন আকিকা দেওয়া বাচ্চাদের উত্তম, কিন্তু আমাদের অনেক প্রবলেমের কারণে আকিকাটা 7 দিনের দিন দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম আমরা 45 দিন পরে আকিকাটা দিব। ফারহান যখন আমার পেটে ছিল তখনই ফারহানের বাবা ভেবে রেখেছিল আমাদের মেয়ে হোক বা ছেলে হোক, হওয়ার সাথে সাথে আমরা আকিকাটা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 1.5 মাসের মধ্যে আমাদের আল্লাহ তৌফিক দিয়ে দিল আমার ছেলের আকিকাটা দেওয়ার। আজকের এই দিনটা শুধুমাত্র আমার ছোট্ট বাবার জন্য। দেখতে দেখতে রান্না বান্না শেষ হয়ে গেছে আর আমাদের আত্মীয় স্বজন দাওয়াত দেওয়ার লোকজন যারা ছিল সবাই চলে এসেছে। এখন সবাই আস্তে আস্তে খেয়ে নিচ্ছে। এখানে সবাই খাচ্ছিল আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। সবাই তো আমার ছেলেকে নিয়ে অনেক খুশি, সবাই আমার ছেলেকে কোলে নিয়ে অনেক আদর করছিল। সবাই খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা বাড়ির যে কয়জন ছিলাম সবাই মিলে খাওয়ার জন্য বসে পড়েছি। বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।